হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার গোলাম ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালিমা আহাদ আহাদ শব্দ যখন তিনি গুনগুন করে বলতেছিলেন, এমন সময় তার মালিক উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তুমি কি বলো? তোমার মুখে কোন আওয়াজ তুলে ফেলেছ? কোন আওয়াজ তোমার মুখ থেকে বের হয়? কার নাম তুমি বলো? তখন হযরত বিলাল ডাক দিয়ে বলে, যেই মালিকের নাম নেই, যেই মালিক আসমান এবং জমিন, আমাকে এবং আপনাকে, পৃথিবীর সমস্ত কিছুকে, সমস্ত কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, আমার সেই রবের নাম, আমার আল্লাহর নাম আমি নিতেছি। বলুন সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা খারাপ যে বিলাল কি বলল, যে মুহাম্মাদের খোদার প্রতি বিশ্বাস এনেছে আর মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করেছে, এটা তো কোনোদিনের জন্য মেনে নেওয়া যায় না। বলুন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বিলাল অতি দ্রুত মুহাম্মাদের খোদার প্রতি থেকে বিশ্বাস ছেড়ে দাও, মুহাম্মাদের প্রতি থেকে বিশ্বাস ছেড়ে দাও। কিন্তু না না, হযরত বিলাল ডাক দিয়ে বলে, মালিক আপনি যেই বিশ্বাস ছেড়ে দিতে চেয়েছেন, আমাকে ছাড়তে বলেন। এই ঈমান সাধারণ ঈমান না, এই ঈমান আমার কলিজার সাথে মিশে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি এই ঈমান ছাড়তে পারবো না। তখন উমাইয়া বলতেছে, বিলাল কালেমা যদি না ছেড়ে দাও, ঈমান যদি না ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার থেকে যদি তুমি সরে না আসো, ওই মুহাম্মাদের খোদার প্রতি থেকে যদি তুমি বিশ্বাস না ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরত বিলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া আমাকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, তারপরেও যে আমি ঈমান এনেছি, আমি এই ঈমান ছেড়ে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়ছে না, কালিমা যখন তিনি বন্ধ করে না, উমাইয়া বেত হাতে নিয়ে দিলটা নরম করে দিবেন মুসলমান। উমাইয়া বেত হাতে নিয়ে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন চাবুক মারতে শুরু করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো টাস টাস করে ফেটে যায়। হযরত বিলাল মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনাকে বিশ্বাস করার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে উমাইয়া আমাকে বেত দিয়ে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে আমার চামড়াগুলো ফাটিয়ে ফেলেছে। আল্লাহ উমাইয়া আমার চামড়া ফাটিয়ে ফেলেছে, তাতে আমার দুঃখ নাই। আমার জীবনটাও যদি বের হয়ে যায়, ও মালিক আপনি আমার দিকে লক্ষ্য কইরেন, আমার দিলের দিকে লক্ষ্য করে আপনি সাক্ষী থাকিয়েন। আল্লাহ আমার শরীরের চামড়া ফাটিয়ে ফেলেছে উমাইয়া, তাতে দুঃখ নাই, কিন্তু যতই কষ্ট দেওয়া হোক না কেন, তারপরেও আল্লাহ আপনার প্রতি থেকে একটু বিশ্বাস আমি ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما آمن الناس. وقال تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانة، توحيدك أمانة، सीनों में है हमारा आसान ही मिटाना नमो निशाह हमारा बलगल उला भी कमाली कशफ दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا إله إلا الله. جره
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পাখির গানে গানে নদীর কলতনে পাখির গানে গানে নদীর কলতনে ওই নামেরি সুর শোনা যায় ওই নামেরি সুর শোনা যায় ওরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইসাল বাগজান গ্রামবাসীর উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই দিল খুলে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আয়োজন হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা তো খুশি, আবার আমরা খুশি, আল্লাহও খুশি, নবীও খুশি। বেজার একজন আছে, ঠিক কিনা বলেন? সেটা কারা? সেটা হলে কি? প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশ্মন আমাদের। তারপরেও তার অনুসরণ অনুকরণ করে এই পৃথিবীর মানুষ চলে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠাইছেন, অবশ্যই একটা উদ্দেশ্য দিয়েই আল্লাহ তাআলা উদ্দেশ্যর মিশন দিয়েই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আজকের এই আয়োজনে যে সুন্দর করে প্যান্ডেল আপনারা করেছেন, এখনো অনেক মানুষ আছে যারা বাহির দিয়ে ঘোরাফেরা করছে,
মনে মনে ভাবতেছে যে প্রধান বক্তার ওয়াজ শুনবো আমরা, প্রধান বক্তা আসবে বিবারিয়া থেকে, তার ওয়াজ আমরা শুনবো। কারণ এরা তো ছোট ছোট বক্তা, এরা কি কথা বলবে এটা মনে করে অনেকেই এখনো বাহির দিয়ে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে মানুষ ছোট হতে পারে, মানুষ কালো হতে পারে, কিন্তু যে কথা বলে সেই কথা কোনোদিনও মন্দ হতে পারে না, ঠিক কিনা বলেন? সেই কথা কোনোদিনও মন্দ হতে পারে না, কারণ কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আলেম ওলামা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আমি বয়ান শেষ করে দেব। অল্প সময় আপনাদেরকে নিয়ে অল্প সময় কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলেই বলি আমিন। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের অল্প মানুষের আওয়াজ যে সুন্দর দেখাইতেছে, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিবে, সকলেই বলি আমিন। এই জন্যে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে আমরা ফাঁকা না রেখে যে কয়জন আমরা আছি, যে কয়জন মানুষ আমরা আছি, আমরা একটু সামনের দিকে চলে আসি, আমরা একটু সামনের দিকে চলে আসি। কারণ আল্লাহ রাসূল বলেন, সাহাবা ইকরামদেরকে যখন নসিহত করতেন তখন আল্লাহর নবী বলতেন যে সামনের দিকে যে অগ্রসর হবে, আমি বলার সাথে সাথেই সে যেই ব্যক্তি সর্বপ্রথম একটু সামনের দিকে অগ্রসর হয়েছে, ওই ব্যক্তি ওই পিছনের ব্যক্তির থেকে 1000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এরকম পর্যায়ক্রমে যে যখন নড়বে তখন ওই পরিমাণ ফজিলত সে পাবে। এই জন্যে আমরা অল্প মানুষ বসেছি, এখনো আপনাদেরকে দাওয়াত করছি, যেই সমস্ত মুসলমান এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছেন, এই মেলা প্রতিদিন এরকম সুন্দর আয়োজন হয় না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো, তোমরা কি এইটা ধারণা করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এইটা মনে করো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করা হয়েছে? না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে কিসের জন্য পাঠিয়েছি তোমরা কিন্তু জানো। কিভাবে তোমরা জানতে পেরেছ? আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পাঠাইছেন, সে উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এই আব্দুর রশিদ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কারণ কোন মানুষ যদি তার উদ্দেশ্যকে ভুলে যায়, তাহলে ওই মানুষ কোনো দিনের জন্য আল্লাহর গন্তব্য স্থান পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ যদি কোনো মানুষ মনে করে এই দুনিয়ায় এসেছি, ছোটকালে বাচ্চারা যেরকম ভাবে পুতুল খেলে, এখন যদি এই দুনিয়াটাকে পুতুল খেলা মনে করেই যদি আমি আমল না করে যাই, তাহলে ওই আখিরাতের জিন্দেগি আমার জন্য সুখময় হবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে ছোট ছোট যুবকরা পর্যন্ত অনেকেই কিন্তু গান বাজনার দিকে বড় অগ্রসর হয়ে থাকে। কারণ এখন যদি এই এলাকার ভিতরে কোনো জায়গায় যদি কোনো কনসার্ট হতো, সেই জায়গার ভিতরে মানুষের অভাব থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্যে গান তো বলে ঠিকই, কিন্তু মানুষ তো বোঝে না কি বুঝাইতে চায়। এই কথাটা মানুষ দেখবেন বারবার একটা কথা বলে থাকে। গান যুবকরা গায়, অনেকেই গান গায়, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কারণ হলো দুনিয়ার মানুষ জানে পুতুল খেলার মতো এই পৃথিবীর থেকে ছোটকালে যেরকম ভাবে আমরা খেলাধুলা করেছি, সারাদিন খেলাধুলা করার পর যখন খেলা শেষ, সাথে সাথেই আমাদের যে মাটি দ্বারা ঘর তৈরি করা হতো, আবার টাকা বানানো হতো পাতা দিয়ে। ঠিক কিনা বলেন? সব কিছু যখন খেলা শেষ, সাথে সাথেই এই ঘর বাড়িও শেষ হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাও, তাহলে তাদের মতো করে ঈমান আনতে হবে। আয়াত তেলাওয়াত করা হয়েছে, উদ্দেশ্য হলো যে আসলে ঈমানের ভিতরে আমাদেরকে শক্তি বাড়াইতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ঈমানের মধ্যে যদি শক্তি যদি না থাকে, তাহলে ওই মানুষগুলো তার ঈমান এমন ঈমান আছে যেই ঈমানের দ্বারা মসজিদ পর্যন্ত আসতে পারে না। ঠিক কিনা বলেন? যে ঈমানের দ্বারা এই মাহফিল পর্যন্ত আসতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদের মতো করে ঈমান আনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস।
তাদের মতো করে ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ঈমান আনার কথা বলেছেন, ওই সাহাবায়ে কিরামের ঈমানের মতো করে ঈমান আনার কথা আমাদেরকেও বলেছেন, ঠিক কিনা বলেন? কারণ যদি ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল থাকে, তাহলে ওই ঈমানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো সাহাবায়ে কিরামের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণও কোনো খাদ ছিল না, কোনো সমস্যা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওরকম ঈমান নামক দৌলত যেহেতু দান করেছেন, তাহলে অবশ্যই এই ঈমানের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে যখন অতি সহজে আমরা ইসলাম পেয়ে যাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের মর্যাদা এতটা মনে হয় না, ঠিক কিনা বলেন? যদি কষ্ট করে যদি আমাকে ঈমান আনতে হতো, কষ্ট করে যদি আমাকে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করতে হতো, তাহলে অবশ্যই এই ধর্মের প্রতি সকলেরই মহব্বত ভালোবাসা থাকতো, ঠিক কিনা বলেন? কারণ হলো কবি বলেন, आदमी तानाई माँ जन्म सलमा कर दाई आई खुदा तुरबा शवद साबा यहसा कर दाई। কবি বলেন, যখন তুমি ছোট ছিলা তখন তোমার মা তোমাকে লেফের নিচে কম্বলের নিচে শোয়া শোয়া তোমাকে কালেমা শিখিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ হলো একজন আদর্শবান মা বাবা সর্বপ্রথম যখন সন্তানের কথা বলতে শিখে, সন্তানেরা সাথে সাথেই তারা আল্লাহর নাম এবং কালেমা শিখিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু যেই সমস্ত মা মডেলিং মা বাবা হয়, তার সন্তান সর্বপ্রথম কি শিখে শোনেন? আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। প্রথম যেদিন আমার মায়ের মুখে শুনেছিলাম গান, সেদিন থেকেই গানি জীবন, গানি আমার প্রাণ। বলুন নাউজুবিল্লাহ। আসলে তো এটা হওয়া দরকার ছিল, প্রথম যেদিন আমার মায়ের মুখে শুনেছি কুরআন, সেদিন থেকেই কুরআন জীবন, কুরআন আমার প্রাণ। বলুন আল্লাহু আকবার। এই জন্যে সমস্ত মা বাবা যখন সন্তানের প্রতি একটু যত্নবান হয়, তখন কিন্তু আর ওই সন্তান কোনো দিন নেশাগ্রস্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই সন্তান কোনোদিন বড়দের সাথে বেদবি করে না, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না। ইসলামের ক্ষতি যদি কেউ করতে আসে, তারা আরো প্রতিবাদ তুলে ধরে, ঠিক কিনা বলেন? কারণ হলো মুসলমান জাতি তো ঈমান হলো জাতি, মুসলমানকে দেখি সমস্ত কাফের বেঈমানরা সকলেই ভয় পায়। কারণ হলো আমাদের ঈমানের শক্তি দুর্বল হওয়ার কারণে। এই জন্যে আজকে মুসলমান মার খায়, আর বেদুইনরা কাফেররা মাথা উঁচু করে চলে, ঠিক কিনা বলেন? তো মর্দ মুসলমান हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। কবি বলেন মুসলমান ইমানদার এরকম হবে,
এমন একটা কোরআন আমাদেরকে দান করেছেন, যেই কোরআনের সংস্রব গ্রহণ করলে মানুষগুলো স্বর্ণে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কথা বলতেছিলাম, আমিনু কামা আমানান নাস, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। তাদের মতো করে, কাদের মতো করে ঈমান আনবা? ঈমান আনবা হলো সাহাবায়ে কিরামদের মতো করে ঈমান আনতে হবে। আমরা সকলেই জানি সাহাবায়ে কিরাম যেই পরিমাণ ইসলাম গ্রহণ করার কারণে তাদের যেই পরিমাণ শাস্তি হয়েছে, তার কিঞ্চিত পরিমাণ শাস্তি যদি আমাদের সামনে আসতো, জানি না কার ঈমান কতটুকু থাকতো, এটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলে? এই জন্য সাহাবায়ে কিরাম তাদের ঈমান বড় মজবুত ছিল। তাদের জীবন চলে যাইতে পারে কিন্তু ঈমান ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? আমরা একটু সামনের দিকে আসি। আরে বাবা, একটু সামনের দিকে আসি, একটু সামনের দিকে আসি। সামনের দিকে আসলে সুন্দর হয়, সামনের দিকে আসলেই সুন্দর দেখা যাবে। কারণ শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। ফাঁকা জায়গাগুলো যখন আপনি সকলেই, শীতের দিন, শীতটা ভালো মোটামুটি কঠিনভাবেই শীত পড়তেছে, এর ভিতরে যত চাপাচাপি করে বসবেন দেখবেন আরামও লাগবে এবং শয়তানেও ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আপনারা শুনেছেন, আপনারা জানেন, তারপরেও বলছি কিসের জন্যে, যে হযরত বিলাল একজন কালো মানুষ, তার সৌন্দর্য লাবণ্যতা কিছুই ছিল না, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিয়েছিলেন। হযরত বিলাল একজন কাফের উমাইয়ার গোলাম ছিল। ইতিহাস আমি পুরোটা বলা উদ্দেশ্য নয়, কিন্তু তার ঈমানের সাথে আমার ঈমানের মিল কতটুকু আছে সেই বিষয়টা একটু জানানোর জন্য বলতেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার গোলাম ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালিমা আহাদাহার শব্দ যখন তিনি গুনগুন করে বলতেছিলেন, এমন সময় তার মালিক উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল তুমি কি বলো? তোমার মুখে কোন আওয়াজ তুলে ফেলেছ? কোন আওয়াজ তোমার মুখ থেকে বের হয়? কার নাম তুমি বলো? তখন হযরত বিলাল ডাক দিয়ে বলেন, যেই মালিকের নাম নেই, যেই মালিক আসমান এবং জমিন, আমাকে এবং আপনাকে, পৃথিবীর সমস্ত কিছুকে, সমস্ত কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, আমার সেই রবের নাম, আমার আল্লাহর নাম আমি নিতেছি। বলুন সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা খারাপ যে বিলাল কি বলল, যে মুহাম্মাদের খোদার প্রতি বিশ্বাস এনেছে আর মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করেছে, এটা তো কোনোদিনের জন্য মেনে নেওয়া যায় না। বলুন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বিলাল অতি দ্রুত মুহাম্মাদের খোদার প্রতি থেকে বিশ্বাস ছেড়ে দাও, মুহাম্মাদের প্রতি থেকে বিশ্বাস ছেড়ে দাও। কিন্তু না না, হযরত বিলাল ডাক দিয়ে বলে, মালিক আপনি যেই বিশ্বাস ছেড়ে দিতে চেয়েছেন
আমাকে ছাড়তে বলেন, এই ঈমান সাধারণ ঈমান না, এই ঈমান আমার কলিজার সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এই ঈমান ছাড়তে পারবো না। তখন উমাইয়া বলতেছে, বেলাল কালেমা যদি না ছেড়ে দাও, ঈমান যদি না ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার থেকে যদি তুমি সরে না আসো, ওই মুহাম্মাদের খোদার প্রতি থেকে যদি তুমি বিশ্বাস না ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরত বিলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া আমাকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, তারপরেও যে আমি ঈমান এনেছি, আমি এই ঈমান ছেড়ে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়ছে না, কালিমা যখন তিনি বন্ধ করে না, উমাইয়া বেত হাতে নিয়ে দিলটা নরম করে দিবেন মুসলমান। উমাইয়া বেত হাতে নিয়ে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন চাবুক মারতে শুরু করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো ঠাস ঠাস করে ফেটে যায়। হযরত বিলাল মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে উমাইয়া আমাকে বেত দিয়ে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে আমার চামড়াগুলো ফাটিয়ে ফেলেছে। আল্লাহ, উমাইয়া আমার চামড়া ফাটিয়ে ফেলেছে, তাতে আমার দুঃখ নাই। আমার জীবনটাও যদি বের হয়ে যায়, ও মালিক, আপনি আমার দিকে লক্ষ্য কইরেন, আমার দিলের দিকে লক্ষ্য করে আপনি সাক্ষী থাকিয়েন। আল্লাহ, আমার শরীরের চামড়া ফাটিয়ে ফেলেছে উমাইয়া, তাতে দুঃখ নাই, কিন্তু যতই কষ্ট দেওয়া হোক না কেন, তারপরেও আল্লাহ আপনার প্রতি থেকে একটু বিশ্বাস আমি ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল কে আবার যখন শাস্তি শুরু করেছে, খালি তাই নয়, উমাইয়া বৃদ্ধ মানুষ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, এই জন্যে লোক ভাড়া করে নিয়ে আসে। এবং খালি তাই নয়, বড় বড় যারা আছে তাদেরকে নিয়ে এসে পালাক্রমে হযরত বিলালকে শাস্তি দেয়। বলুন নাউযুবিল্লাহ। তারপরে হযরত বিলাল যখন ছাড়ে না, তখন উমাইয়া বলতেছে, এই সাধারণভাবে বিলাল ঈমান ছেড়ে দিবে না, কালিমা ছেড়ে দিবে না, আহার শব্দ বন্ধ করবে না। হযরত বিলালকে ডাক দিয়ে নিয়ে হযরতের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টেনে বের করেছে। বলুন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা টেনে বের করেছে। বের করার পর খালি ক্ষান্ত হয়েছে তা নয়, হযরত বিলালের জিহ্বাটাকে বের করে জিহ্বার মাঝখানে পেরেক মারি দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বলতে পারে না। হযরত বিলাল শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে বলে, মনে মনে বলে, মালিক, আমি মুখ
মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে পারি না, আমি শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে দিয়ে আমি সাক্ষী দিলাম আল্লাহ, আপনাকে জানাইলাম আমি জীবনটা বের হয়ে যেতে পারে, তারপরেও আমি ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। কেমন কষ্টের বিষয়! এর একটু কষ্ট যদি আমাদের মাঝে আসে, জানি না ঈমান টিকে রাখতে পারবো কিনা, তাও সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বাটাকে টেনে নিয়ে, একজন মানুষের জিহ্বা টেনে বের করার পর যদি মাঝখানে ফেরেক মেরে দেয়, তাহলে কি অবস্থাই না হয়েছিল। হযরত বিলাল তারপরেও কালেমা ছাড়ে না। হযরত বিলালকে উমাইয়া ডাক দিয়ে বলে, তোর জিহ্বাটাকে আমি ছিদ্র করে দিলাম, তারপরেও কালেমা ছাড়িস না। তারপরেও আল্লাহর প্রতি দিকে ঈমান আর বিশ্বাস তুই ছাড়স না, সাধারণভাবে তোকে আবার শাস্তি দেওয়া হবে। এরকম ভাবে সাধারণভাবে ছেড়ে দিলে হবে না, এটার মাধ্যমেও যেহেতু ঈমান ছাড়ো না, তাহলে হযরত বিলালকে যখন আবার উত্তপ্ত বালুকারাশির মধ্যে নিয়ে কাপড়গুলো খুলাইয়া মরুভূমির বালুকারাশির মধ্যে শীত করে শোয়া রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালু কি পরিমাণ তাপ হয়, যদি একটু খালি কেউ যদি থুতু ফালাই, সাথে সাথেই ওই বালি এই পরিমাণ গরম হয়ে যায়, সাথে সাথেই থুতুগুলো শুকিয়ে যায়। পানি পড়লে শুকিয়ে যায় ততক্ষণে। খালি তাই নয়, একটা পাতিলের মধ্যে যদি একটু পানি দিয়ে এক মুঠ চাউল দিয়ে দেওয়া হয়, ওই চাউল আর চাউল থাকে না, ওই চাউল সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বাত হয়ে যায়। ঠিক কিনা বলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাকে মরুভূমির উত্তপ্ত বালুকারাশির মধ্যে যখন আমাকে চিৎ করে শোয়া রাখা হতো, তখন আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে, আমার চর্বিগুলো যখন বালির সাথে মিশে যেত, আর আমার গোস্ত পোড়া এবং চামড়া পোড়ার গন্ধ আমি বিলালের নাক পর্যন্ত পৌঁছায়া যেত। তাহলে বোঝেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। খালি তাই নয়, হযরত বিলাল তার বুকের মধ্যে বড় একটা পাথর দিয়ে চাপা রেখেছেন, চাপা দিয়েছে, চাপা দিয়ে আটকে রেখেছে। হযরত বিলাল দম ছাড়তে পারে না, শ্বাস নিতে পারে না। কিন্তু তারপরে ওই বেঈমানরা হযরত বিলালকে শাস্তি দেওয়া বন্ধ করে না। বলেন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থায় যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত বিলালকে মুয়াজ্জিন হিসাবে, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে, স্থায়ী মুয়াজ্জিন হিসাবে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খালি তাই নয়, আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল দিনাকে আল্লাহ তাআলা এই পরিমাণ মর্যাদা দিয়েছিলেন যে হযরত বিলালের আযান আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায়া যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই সাহাবী
যদিও চেহারা কালো ছিল, চেহারা সুন্দর ছিল না, কিন্তু তার ঈমানটা বড় মজবুত ছিল। ঠিক কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল এই দুনিয়ার বুকে খরম পাই দিয়ে হাঁটে। এই খরমের আওয়াজ আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, দেখে হযরতে বিলালের খরমের আওয়াজ সেই সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পর এই শূন্যতা হযরতে বিলাল আর সহ্য করতে পারে না। হযরতে বিলাল বলে, না না, এই মদিনায় আর আমি থাকবো না। যেই মদিনার মধ্যে আমি মসজিদে নববীতে আজান দিব, আর এই আজান দেওয়ার পর আমার নবী নামাজের মুসল্লায় দাঁড়াবে না, ওরকম আজান আর আমি দিতে চাই না। আমি এই মদিনা ছেড়ে অন্যত্র চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পরে শূন্যতা হযরত বিলাল মেনে নিতে পারে না। তিনি হিজরত করে অন্যত্র চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীর এই সাহাবী যখন 6 মাস হয়ে গেছে, 6 মাস যখন হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে যোগে দেখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বিলাল, এ বড় অন্যায়ের কথা, এ বড় জুলুমের কথা, এ বড় কষ্টের ব্যাপার। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার রওজার পাশে গিয়ে তুমি একদিন সালাম দিলা না। দিলটা নরম করে দিবেন মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্ন দেখলেন, যেই স্বপ্ন দেখলেন আল্লাহর নবী এই কথা বলেছেন, এমন সময় হযরত বিলাল ফজরের নামাজ পড়ে আর দেরি করে নাই, কিনার দিকে রওনা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার দিকে রওনা হয়েছেন, হওয়ার পর যখন মসজিদে নববীতে যখন পৌঁছায়া যাচ্ছে, এমন সময় আল্লাহর নবীর সাহাবীকে দেখে সাহাবায়ে ইকরাম বড় আনন্দিত হয়ে গেছে। সাহাবায়ে ইকরাম আনন্দিত হয়ে গেছে যে হযরত বিলাল মদিনায় এসেছে, হযরত বিলাল আজকে আজান দিবে। আর সেই নবীর কথা আমরা একটু স্মরণে নিয়ে আসতে পারবো। আল্লাহর নবীর জামানার আজানের কথা একটু মনে করে দিলের ভিতরে প্রশান্তি নিয়ে আসব। এইটা হলো সাহাবায়ে ইকরামদের আশা। যখন হযরত বিলালকে ডাক দিয়ে বলতেছে, বিলাল ভাই, বিলাল তুমি এসেছো, আমরা বড় খুশি হয়েছি। তুমি একটু আজান দাও, আর তোমার আজানের দ্বারা নামাজ হবে, সেই নামাজ আমরা পড়ে নিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, সাহাবায়ে ইকরাম যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী সাহাবায়ে ইকরাম এই কথা যখন হযরত বিলালকে বলছেন, বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, না না, আমি আজান দিতে পারবো না। কারণ হলো, আমি বিলাল আজান দিব, আর এই আজান দেওয়ার পর আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না,
আমি আজান দিতে পারবো না। এই কথা যখন বলছে হযরত বিলাল, এই কথা যখন বলছেন, সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছে, আমরা বললে বিলাল আজান দিবে না, যদি হাসান হুসাইন এসে যদি একটু বলে হয়তো বিলাল আজান দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যখন ডাক দেওয়া হলো, আল্লাহর নবীর নাতিদ্বয় যখন আসলেন, আসার পরে হাসান হুসাইন হযরতে বিলালের দুই দিকের হাতের নিচ দিয়ে হাত দিয়ে যখন বলতেছে, ও ভাই বিলাল, আপনি এসেছেন, আপনি একটু আজান দেন, নানার জামানার আজানের কথা আমরা একটু মনে করব। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর এই কথাটা বলে, যখন আমি হাসান হুসাইনের দিকে তাকাইলাম, আমার একটা কথা মনে পড়ে গেল যে আমার নবী হাসান হুসাইনের এই মুখের মধ্যে কতবার না চুমা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও হাসান হুসাইন, আমার নবীর নাতিদ্বয়, তোমরা বলেছো আমি আজান দিব। আজান যখন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, হযরত বিলাল যখন আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে আজান যখন শুরু করেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দ পর্যন্ত যখন এসে গেছে, হযরতে বিলাল আর ঠিক থাকতে পারে নাই। হযরতে বিলাল বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বলল যে, বিলাল তোমার কি হলো? বিলাল ডাক দিয়ে বলেন, ও নবীজির সাহাবায়ে কিরাম, তোমরা তো জানো না, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার নবী ওই সময় আমার দিকে তাকাইতো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমার দিকে তাকাইতো। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন আমি বললাম, আমি দেখি আর আমার নবী পিছন দিকে থেকে তাকায় না। এই জন্য আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। আজান যখন শুরু করেছে, আল্লাহর নবীর এই সাহাবী হযরতে বিলাল আজান শুরু করেছে। আনসার মুহাজিরের সন্তান এবং বিবি সাহেব সহ সকলেই মদিনার শহরে বের হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার ঈমান কষ্ট করে রাখার কারণে আজকে তার ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত বিলালকে আল্লাহ তাআলা কি মর্যাদাই না দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর হযরত বিলালের ঈমানের মতো ঈমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? তাহলে ঈমান আনতে হলে তাহলে ওই সাহাবায়ে কিরামদের মতো করে ঈমান আমাদেরকে আনতে হবে। কারণ হলো ঈমানের বড় দাম। ঈমান ছাড়া শত আমল থাকলে
তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে সাহাবায়ে কিরাম বড় কষ্ট করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তাদের শাস্তির শেষ ছিল না। হযরত বিলালকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মর্যাদা হযরত বিলালের, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। অল্প সময়ের হায়াত, এই সময়টা যেদিন ফুরিয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু একটা গুনাহ দিন, ঠিক কিনা বলেন? গুনাহ দিন ফুরাইয়া যাবে, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায়ের পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আনার কথা বলেছেন, কারণ একজন ঈমানদারের দিলটা কিরকম হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم
ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। কারণ হলো নিশ্চয় যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের সামনে যখন ভয়ঙ্কর কিছু কথা বলা হয়, সাথে সাথেই তাদের দিলটা প্রকম্পিত হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? তাদের চোখে অশ্রু ঝরতে থাকে। আর যখন জান্নাতের নাজ নিয়ামতের কথা বলা হয়, তাদের অন্তরগুলো বিগলিত হয়, এত সুন্দর উৎফুল্ল হয়ে ওঠে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত যেহেতু আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদের ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম, হলো ইসলাম, ঠিক কিনা বলে? সবচেয়ে থেকে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ঈমান ছিল, এখন আর আমি কোনো ইতিহাসের দিকে যাইতে চাই না। কারণ হলো আপনাদের যেই সমাগম দেখা যায়, আপনাদেরকে দেখে বড় দিলটা ভালো লাগছে। কিছুক্ষণ পূর্বে মানুষ ছিল না, ঠিক কিনা বলেন? অল্প কয়েকজন মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এমন একটা জিনিস, এই কোরআনটা হলো ম্যাগনেট, কোরআনটা একটা চুম্বকের ন্যায়। কারণ হলো মানুষ যত দূরেই থাকুক না কেন, কোরআনের আওয়াজ যখন পৌঁছায় যায়, এই ম্যাগনেট, এই কোরআন তাদেরকে টেনে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এই পৃথিবীটা এমন একটা জায়গা, কারণ হলো মানুষ অন্ধকারের ভিতরে বেশিরভাগই নিমজ্জিত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালামকে নাজিল করেছেন, যেই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, এই কোরআন তাদেরকে এতটাই আকর্ষণ কোরআনে, যেই কোরআন মানুষকে বেঈমান থেকে মুমিন বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহর নবী বলেন, ইন্নাল বারাকাত তানজিলু ইনদা যিকরি আউলিয়া। আল্লাহর নবী বলতেছেন, যে হাদিসে কুদসির ভিতরে এসেছে, যেই মজলিসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে থেকে মূল্যবান যেই সমস্ত আল্লাহর বান্দারা, তাদের কথা যেই জায়গায় আলোচনা করা হয় এবং নবী রাসূলদের কথাগুলো আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথাও হয়। আল্লাহর নবী বলেন, ইন্নাল বারাকাত তানজিলু ইনদা যিকরি আউলিয়া। যেই জায়গায় মুনিশিদের কথাগুলো বলা হয়, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, সেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এরকম ভাবে নাজিল হতে থাকে, যেরকম ভাবে মশালধারে বৃষ্টি পড়লে যেরকম দেখা যায়, ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই পরিমাণ রহমত নাজিল করবেন,
যে বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই এই দুনিয়ায় থেকে ঈমান নিয়ে আমরা যাইতে চাই, ঠিক কিনা বলেন? কারণ হলো ঈমানের ভিতরে স্বাদ তখনই আসবে, ঈমান তখনই আমাদের শক্তিশালী হয়ে যাবে যখন আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত শুনলে যদি আমার ভালো লাগে তাহলে মনে করতে হবে জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের মনে করতে হবে তোমাদের ঈমানটা বেড়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোরআন এবং হাদিসের কথাগুলো যদি ভালো না লাগে, আমার কাছে গান বাজনা যত অশ্লীলতা আছে এগুলো আমার কাছে ভালো লাগে, তাহলে আমাকে আর আপনাকে চিন্তা করতে হবে তাহলে আমার ঈমানের ভিতরে কমতি এসে গেছে, ঠিক কিনা বলেন? কারণ যুবকদেরকে লক্ষ্য রাখতে হবে ঈমান ধ্বংস করার জন্যে যেই পরিমাণ জাল পেতে রাখা হয়েছে, যেই পরিমাণ চক্রান্ত হচ্ছে, মুসলমানের সন্তানেরা ঈমান নিয়ে কবরে যাক এটা কিন্তু বিধর্মীরা কোনো সময় চায় না, ঠিক কিনা বলেন? কারণ হলো চোখের সামনে ছোট ছোট বাচ্চারা যেই পরিমাণ অশ্লীলতার দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, হয়তো এই জায়গায় বাইসাইল বাগজান এই জায়গায় হয়তো যুবকরা সকলেই ভালো, আমার মনের ধারণা ইনশাআল্লাহ আমরা সকলেই ঈমানওয়ালা হয়ে যাব, ঠিক কিনা বলেন? সকলে ঈমানওয়ালা হয়ে যাব, ঈমানের ভিতরে যেন কোনো কমতি না আসে, ঠিক কিনা বলেন? কারণ নবীজির সাহাবায়ে কিরাম যেই পরিমাণ ঈমান এনেছিল, ঈমান আনলে পরে আমাদেরকে আমরা যদি ইসলামের পথে চলে তাহলে আমাদেরকে কেউ মারপিট করে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে কেউ সাজা দেয় না, আমাদেরকে কেউ নিষেধ করে না, কিন্তু তারপরেও মুসলমানের সন্তান হয়েও আল্লাহর হুকুম মানতে চায় না, ঠিক কিনা বলেন? হুজুর আসে না, আরো দেরি হবে নাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতদিন আমাদেরকে রেখেছেন অবশ্যই ঈমান পরিপূর্ণ যেন থাকে সেটার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানদের ঈমান ধ্বংস করার জন্য খ্রিস্টানদের বিধর্মীদের যেই পরিমাণ চাল চলছে যে মুসলমানের সন্তান যেন ধ্বংস হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, এটা হলো একজন বিধর্মীদের এদের কালচার যারা অনুসরণ করে, দেখা যাবে আস্তে আস্তে করে দিন থেকে মুসলমান সরে যাবে আর সেই জায়গার ভিতরে বাসা নেবে কে সমস্ত বিধর্মীরা, ঠিক কিনা বলে? এই জন্য যতই চক্রান্ত হোক না কেন বাংলার জমিন থেকে কোন সময় ঈমান হারা করে মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, এইটা যতই পাই তারা হোক না কেন, কিন্তু 90% মুসলমানের বাংলাদেশে কোনোদিনও এই চক্রান্ত কোনোদিনও এই মিশন বাস্তবায়ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো মুসলমানের বিন্দু পরিমাণ ঈমান থাকাকালীন মুসলমানকে ধ্বংস করতে পারবে না। আমাদের ঈমানের বড় দাম, ঈমান যেন কেউ চুরি করে না নিয়ে যায়, ওই ঈমানের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যে সম্মানিত হাজিরিন, ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা জানেরা, এখন পর্যন্ত যারা ঈমানের ভিতরে ঘাটতি রয়ে গেছে, এখন পর্যন্ত যারা আল্লাহর হুকুম মানা হয় আবার মানা হয় না, আংশিক মানা আংশিক না মানা,
এইটা কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? আংশিক আমরা ইসলাম মানব, আংশিক মানব না, এটা কোনোদিন একজন মুমিনের কাজও হতে পারে না। যা কিছু হবে সব কিছুই পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন?